আমরা কোম্পানিতে ডিউটি ৮-১০ ঘন্টা করানোর পরে বাসায় খাওয়া দাওয়া করতে নিজে আপনি পাক করতে হয়। পাক করিয়া এরপরে যে বহুত হয়রানি করি, এরপরে যে দুনিয়ার কাজ থাকে, কাজ থাকার পর বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সোহাগ, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে এমন এক ভাইয়ের সাথে কথা বলবো, যিনি দীর্ঘদিন প্রবাসে অতি কষ্ট মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র পরিবার প্রিয়জনের মুখে হাসি ফুটাতে দিন রাত পরিশ্রম করে গেছেন। সে দীর্ঘ পরিশ্রম, তার কি কি ত্যাগ আর কি অর্জন, সেই সব নিয়ে আজ আমরা কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত। আমার নাম সোহেল, নাপুরা, থানা কচুয়া, জেলা চাঁদপুর, পোস্ট অফিস খাজুরিয়া, লক্ষ্মীপুর। গেছিলাম কাতার, যাওয়ানোর পরে কোম্পানি রিসিভ করলো, করার পরে যে ওখানে স্যালারি পাইলাম ১,০০০ পাওয়ানোর পরে অনেক কষ্টের পরে তারপরে যে ওখানে ছিলার পরে ঈদের টাইমে অনেক কষ্ট করে রইলাম। রওনার পরে যে কাজ দেশের মধ্যে আসলাম, আসার পরে এখন কোম্পানি রিলিজ করে দিল। তারা গেছি মানুষের থেকে টাকা টুকা নিয়ে গেছি, যাওয়ানোর পরে রেন্ট পেন্ট করি, ওখান থেকে দেওয়ানোর পরে আসলাম। আসার পরে আবার গেলাম যাওয়ার পরে অনেক কষ্টের পরে বিনিময়ে টাকা দিলাম মানুষের। আসার পরে যে কোম্পানি ব্লক করে দিল। বার্নিশে কাজ করতাম, স্পাইপ বার্নিশ। ওই কাজ করানোর পরে যে অন্য কোনো কাজ করি নাই। এখন বাড়িতে ফোন করতে পারে না, ওখানে কাটাকুটি করতে হয়, ফাঁক করতে হয়, দুনিয়ার কাজ জামালা থাকে। এরপরে যে নিজে চলতে বলতে অনেক কষ্ট হয়ে যায়। কোম্পানিতে ডিউটি ৮-১০ ঘন্টা করানোর পরে বাসায় খাওয়া দাওয়া করতে নিজে আপনি পাক করতে হয়। পাক করিয়া এরপরে যে বহুত হয়রানি করি, এরপরে যে দুনিয়ার কাজ থাকে, কাজ থাকার পরেও এরপরে বাড়িতে টেলিফোন করার টাইম পাওয়া যায় না। ৮ ঘন্টা অথবা ১২ ঘন্টা ডিউটি করতে হয় কোম্পানিতে। আমাদের দেশের থেকে যায় আমরা ৬ লাখ, ৫ লাখ, ৩ লাখ, কিন্তু ইন্ডিয়ার থেকে লোক যাইতেছে ওখান থেকে ১ লাখ, ১.৫ লাখ। কিন্তু আমাদের পয়সা রেট কম, দিতে হতে পয়সা রেট বেশি। দালালের মাধ্যমে গেলে কাজ শিখে যাওয়াটা ভালো, সবচেয়ে বেটার হবে। প্রবাসে যাইতেছেন তারা আপনারা কাজ করার মতো কাজ ট্রেনিং সেন্টারে কাজ শিখে যাবেন, এবং টাকা যদি প্রবাসে যাওয়ানোর লাগে খরচ করতে পারেন, তাহলে দেশে তো ৬-৭ লাখ টাকা দিয়ে অন্য কিছু করতে পারবেন। যদি আমরা অসুস্থ হইতাম, অসুস্থ হইলে পাশে কেউ থাকতো না, যে নিজে একা একা রুমে থাকতাম। রুমে থাকি, ওখানে হসপিটাল যাওয়ার পরে যে নিজে ওখান থেকে ওষুধ বই আনে নিজে খাইতাম, বাস। হ্যাঁ, আমরা প্রবাসে ঈদ করি। ঈদ করার পরে আমরা দেশের মধ্যে অনেক সবাই ফ্যামিলির সাথে আনন্দ করতে চাইলে অত পারে না। কেন? টাকা পয়সার জন্য তো কিছু করতে পারে না। আমরা কোম্পানিতে কিছু পাইতেছি না, সন্তুষ্ট হইতেছে না ফ্যামিলি, এই জন্যে সমস্যা। এখন কষ্ট তো করতেই হয় প্রবাসে। আমাদের আরও গল্প শুনতে, প্রবাসী ভাইদের কষ্টে একটু সার্থক করতে আপনার মূল্যবান লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি।